সড়কের কোথাও ভাঙাচোরা, আবার কোথাও বিস্তৃত সড়ক জুড়ে খানাখন্দ, কোথাও আবার সড়কে বিভিন্ন অংশে ছোট বড় গর্ত। বর্ষাকালে এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদা পানিতে একাকার হয়ে পড়ে সড়ক। সংস্কার না হওয়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর কলতাপাড়া আঞ্চলিক সড়কের তাঁতকুড়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের এই বেহাল দশা হয়েছে। আর এতে করে ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক ও জনসাধারণ। কলতাপাড়া থেকে গৌরীপুর যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটির তাঁতকুড়া অংশে খুব বেশি খারাপ অবস্থা রয়েছে। এখানে অসংখ্য গর্ত, ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে। এই গর্তগুলোতে পানি জমে এমন অবস্থা হয়েছে যে একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। এই রাস্তাটি আসলে স্থায়ীভাবে কবে পাকাকরণ হবে সেটা অনিশ্চিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই রাস্তাটিতে যদি সাময়িকভাবে ইটের কুয়া কিংবা হেয়ারিং বন্ড এইগুলো দিয়ে যদি রাস্তাটা মেরামত করে দেওয়া যায়, অন্তত জনসাধারণ এই বর্ষাকালটা মোটামুটি একটু চলাচল করতে পারে। জানা গেছে গৌরীপুর কলতাপাড়া সড়কের দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। 2024 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সড়কটির কলতাপাড়া থেকে তাঁতকুড়া অংশের 1.5 কিলোমিটার সড়ক 1,19 লাখ টাকা ব্যয় মেরামত করা হয়। কিন্তু তাঁতকুড়া থেকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড পর্যন্ত বাকি অংশ সড়ক মেরামত না করায় দিন দিন সড়কটি বেহাল হতে থাকে। এই রাস্তাটা হচ্ছে গৌরীপুর শহরের অন্যতম ব্যস্ততম একটি রাস্তা এবং জেলা শহরে যোগাযোগ করার একমাত্র রাস্তা হচ্ছে এটা। আর এই রাস্তাটা প্রতি বছর বর্ষায় আসলে এত ভোগান্তিতে এই এলাকাবাসী, আমরা এই গৌরীপুর উপজেলার অনেকগুলো গ্রামের মানুষ, হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ময়মনসিংহ শহরে যাতায়াতের সময় এই ভোগান্তির শিকার করে। এমন কোনো রাত নেই যে রাতে এখানে অ্যাক্সিডেন্ট ঘটে না, দুর্ঘটনা ঘটে না। এই ছোটো ছোটো অটো সিএনজিগুলা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আসলে এই রাস্তাটা যে এই এলাকাবাসীকে কতটুকু পীড়া দিচ্ছে, যারা নিয়মিত এই রাস্তায় চলাচল করে না তারা এটা ধারণাই করতে পারবে না। তা আমরা আসলে যারা এলাকাবাসী নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করি তারা আমরা খুবই ভুক্তভোগী। আমরা আকুল আবেদন জানাই এই রাস্তাটা যেন অতি সত্বর সংস্কার করা হয়। সংস্কার না করায় সড়কটি বর্তমানে গৌরীপুরবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা। গৌরীপুরের দুঃখ হচ্ছে কলতাপাড়া থেকে গৌরীপুর যাওয়ার যে একমাত্র রাস্তা, এটা হচ্ছে দুঃখের একটা নদী। এই রাস্তাটি অসংখ্য গর্তে ভরা। বর্ষাকালে এটা বৃষ্টির পানি হইলে প্রত্যেকটি গর্তে ভরা থাকে, এটা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। তো প্রশাসনের এই রাস্তা দিয়ে চলে, কিন্তু কোনো প্রশাসন এই দিয়ে যায়, এটা একমাত্র রাস্তা হওয়ার কারণে। কিন্তু এই ব্যাপারে কি প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয় না, বা এটা কি তাদের চোখে পড়ে না? গৌরীপুর কলতাপাড়া সড়কটি হয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ জেলা শহরে যাতায়াত করে। কিন্তু বর্ষার বৃষ্টিতে সড়কের ছোট বড় গর্তগুলোতে পানি জমে থাকায় যানবাহন চালক ও জনসাধারণকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। কলতাপাড়া রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় আছে। ময়মনসিংহ থেকে যখন আমরা আসি তখন খুব আরামে আসি, কিন্তু তাঁতকুড়া থেকেই গৌরীপুর ঢুকলে খুব বেহাল অবস্থা রাস্তা। এই অটোগুলা আত্মা ফেলে পড়ে এবং আমাদের আত্মা দূর দূর করে। এরপরে এই অ্যাম্বুলেন্সগুলো এই জায়গাগুলোতে খুবই সংকটাপন্ন অবস্থায় হয়ে পড়ে। আরও পণ্যবাহী যে গাড়িগুলা, সেইগুলো এই রাস্তাটা পাড়ি দিতে অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে। তাই এই রাস্তাটা অনতিবিলম্বে এই বর্ষাকালে মেরামত করার প্রয়োজন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো রোগী উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে এই সড়ক হয়ে যাতায়াত করতে হয়। সড়কের ভাঙাচোরা অংশ পার হতে গিয়ে মুমূর্ষু রোগীর অবস্থা আরও মুমূর্ষু হয়ে যায়। আমাদের তাঁতকুড়া বাজার হইতে বাস স্ট্যান্ড পর্যন্ত এইভাবে খুব বেশি খারাপ অবস্থা, খুব বেহাল অবস্থা। এই রোডে হাজার হাজার অটো, বড় বড় গাড়ি চলাফেরা করে, আর অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাইতে পারে না, প্রায়ই দুর্ঘটনা কবলিত হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মনে করেন রোডটা বা যারা নির্বাহী কর্মকর্তা আছে বা এলজিডি মহোদয়, তারা যেন এটার সংস্কারের ব্যবস্থা করেন। স্থানীয়রা দ্রুত সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন। এদিকে উপজেলা এলজিডির প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, এরই মধ্যে তিনি সড়কটি পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বরাবর প্রস্তাব পাঠিয়েছেন। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। গৌরীপুর কলতাপাড়া সড়কটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক। এই রোড দিয়ে
প্রতিদিন অসংখ্য গাড়ি, বাস, ট্রাক, অটো, সিএনজি চলাচল করে, কিন্তু এটা তাঁতপুরা থেকে প্রায় 1.5 কিলোমিটার অংশ খুবই খারাপ হয়ে গেছে। এটা আমরা ভিজিট করেছি, দেখেছি। এখন এই রাস্তা এবার আমাদের ডিওবি মেনটেন্যান্স প্রজেক্টে নেওয়া আছে এবং এটা 1 নম্বরে মানে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আমরা। এখন এটার আমরা এস্টিমেট করব, এস্টিমেট করে আমরা ময়মনসিংহের মাধ্যমে ঢাকায় পাঠাবে, তারপরে এটা অনুমোদন হবে, অনুমোদন হওয়ার পরে তারপর আমরা টেন্ডারে যাবো আর কি। তবে রাস্তা যেহেতু খুবই খারাপ হয়ে গেছে, তো আমি এটা জেলায় আমার ডিস্ট্রিক্ট বসের সাথে আমি কথা বলেছি। এখন উনি আপাতত যাতে মানে রাস্তাটা চলনসই করার জন্য কিছু হেরিংবনের কাজ করার জন্য উনি রাজি হয়েছে এবং আগামী 2-1 দিনের মধ্যে এই রাস্তায় মানে আপাতত সাময়িকভাবে যাতে আমরা এটা রিপেয়ার করতে পারি সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি।